আসসালামু আলাইকুম। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, একদা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ তার নিকট জমায়েত হলাম। অনুপস্থিত ছিল না আমাদের কেউ। আমরা এমনটা প্রায় করতাম, ব্যতিক্রম হতো না খুব একটা। এর মধ্যে আমাদের মধ্যে আসলেন আমাদের কন্যা আদরের পুত্নী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে আসতে দেখে বললেন, শুভ হোক আমার মেয়ের আগমন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তার একদম শরীর ঘেঁষে পাশে বসেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর কানে কানে অতি সংগোপনে কিছু কথা বললেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মনোযোগ সহকারে শুনলেন তার পিতার কথা। বিষণ্ণ হলেন তিনি, মলিন হলো তার মুখ, ভারাক্রান্ত হলো হৃদয় ও মন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তিনি অঝোর নয়নে কাঁদলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বিষণ্ণ বদন, অপছন্দ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি আবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কানে কানে কথা বললেন। এবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হাসতে লাগলেন। হাসি খুশি তার চেহারা, প্রফুল্ল ও সতেজ তার মন, তার বদন যেন পূর্ণিমার শশী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহধর্মিণীগণ বসে রইলেন। তিনি আমাদের রেখে চলে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে, আপনার কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন কানে কানে, যার কারণে আপনি অঝোর নয়নে খুব কাঁদলেন? পরক্ষণে আবার কি বললেন, যার কারণে আপনি হাসলেন? আপনার মুখমণ্ডল হলো উজ্জ্বল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট স্বরে বললেন, আমি কি খেয়ানতকারী হব? খেয়ানত করা তো মুনাফিকের আলামত। আমানতের সুরক্ষা পবিত্র ও দায়িত্ব ও কর্তব্য। কখনো না আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন কথা ফাঁসকারী হব না আমানতের খেয়ানতকারীও। আল্লাহ আমাকে মাফ করুন, হিদায়াত করুন খেয়ানত করার অপরাধ থেকে। এরপর গড়িয়ে গেল অনেক দিন। মৃত্যুবরণ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর আমি অন্য আর একদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে বললাম, আপনার প্রতি আমার যে দাবি আছে তার কসম করে দিয়ে বলছি, আপনি কি আমাকে গোপন বিষয়টি জানাবেন না? আমি কি অবগত হব না আপনার সে দিনের হাসি ও কান্নার রহস্য? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ অবশ্যই আমি আপনাকে জানাবো সেই গোপন বিষয়টি। তারপর সে গোপন বিষয়টি বললেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। অতঃপর নবী নন্দিনী বললেন, আমি এসে কাছে বসার পর প্রথমবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার প্রিয়তমা কন্যা ফাতিমা, আমি অনুমান করছি পৃথিবীর আলো বাতাস আমার শেষ হয়ে যাচ্ছে, আমার চির বিদায় ঘনিয়ে আসছে। আমার প্রভুর সাথে খুব তাড়াতাড়ি আমার সাক্ষাৎ হবে। কারণ হলো প্রতি বছর রহমতের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে এসে আমাকে একবার কোরআন শোনাতেন। এবছর জিবরাইল আলাইহিস সালাম আমাকে দুবার কোরআন শুনিয়েছেন। হে ফাতিমা, তুমি শুধুমাত্র আল্লাহকে ভয় করবে, কারণ আল্লাহ তাআলা সকল শক্তির আধার। তিনি দুনিয়া ও আখিরাতের মালিক। তার সাহায্য সহযোগিতা ছাড়া কারো মুক্তির কোনো পথ নেই। আর আল্লাহকে ভয় করে তার পথ চলার কারণে নেমে আসবে পাহাড় সময় বিপদ ও মুসিবত, যা থেকে রক্ষা পায়নি আল্লাহর কোনো প্রিয় বান্দা, পাবে না তুমিও। তাই বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করবে। ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। অবশ্যই আমি তোমার জন্য উত্তম এবং আগে গমনকারী। তখন এই দুঃসংবাদ আমার হৃদয় ও মন ভারাক্রান্ত হলো। আমি বেশ কাঁদলাম, যা আপনি নিজে দেখলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিষণ্ণতা অবস্থা দেখলেন অশ্রুসিক্ত নয়ন, মলিন চেহারা ও ভারাক্রান্ত হৃদয় ও মন, যেটি একদম ভালো লাগেনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর। তারপর তিনি আমাকে তার কাছে ডেকে নিলেন, পাশে বসালেন এবং দ্বিতীয়বার কানে কানে বললেন, তুমি কি খুশি হবে না? আমার বিয়োগ ব্যথা ভুলে যাবে না? যদি হও তুমি জান্নাতে মহিলার নেত্রী, সাইয়্যিদুল জান্নাত। তখন আমার বিষণ্ণতা কেটে গেল, চেহারার উজ্জ্বল ভাব ফিরে আসলো। আমি তখন আনন্দে হাসলাম। আর এভাবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা উপাধি হলো সাইয়্যিদুল জান্নাত বা জান্নাতের নেত্রী।